এখানে কর্মচারী এক ভাঙাড়ির দোকানে কাজ করছিল আর তখনই একটা এটিএম মেশিন নিচে পড়ে যায়। এরপর কর্মচারীটা এসে বলে, আরে এটা কি, মনে হচ্ছে তো এটিএম মেশিন। এরপর সেটাই থাপড় মারতেই ডলার বের হতে শুরু করে। আরে এটা থেকে তো টাকা বের হচ্ছে। আরে রাজু বাছাই করতে গিয়ে তুই এটিএম মেশিন পেলাম। রাজু বলে, এটিএম মেশিন আবার কি? সে বলে, আরে যেটা থেকে টাকা বের হয়, আয় আমার সাথে, তোকে দেখাচ্ছি, এই দেখ কতগুলো ডলার। রাজু বলে, এতগুলো ডলার? আচ্ছা, এক ডলারের দাম কত হবে? সে বলে, আরে 300 টাকা হবে। রাজু বলে, আরে 300 টাকা? আমরা তো বড়লোক হয়ে যাবে মনে হচ্ছে। সে বলে, আরে বড়লোক হবো পরে, আগে এটিএম মেশিন লুকাতে হবে। তারপর দুই কর্মচারী মিলে এটিএম মেশিন ড্রাম দিয়ে লুকিয়ে ফেলে। এরপর তারা এখানে এসে কাজ করার ভান ধরতে থাকে। রাজু বলে, এটিএম মেশিন তো লুকিয়ে ফেলেছি, এটা বাইরে কি করে নিয়ে যাবো? সে বলে, যখনই মাল নেওয়ার গাড়ি আসবে তখনই এটিএম মেশিন ওটার ভিতরে করে নিয়ে যাবো। এদিকে মালিক বলে, আরে রাজু, এই ভাই ব্যাংকে থেকে এসেছে, গোডাউনে নাকি কোনো এটিএম মেশিন চলে এসেছে, তোরা কি কেউ দেখেছিস? তারা বলে, না মালিক, আমরা এমন কিছু পাইনি। মালিক বলে, আচ্ছা যদি খুঁজে পাস তাহলে আমাকে জানাবি। কর্মচারী বলে, আরে এবার কি করবো? আচ্ছা তুই আমার সাথে আয়। তারপর তারা এটিএম মেশিনকে কাঁধে করে নিয়ে পালাতে থাকে। তখনই মালিক বলে, আরে কি নিয়ে যাচ্ছিস? সে বলে, মালিক, মাল গাড়িতে উঠাচ্ছি। মালিক বলে, এটিএম মেশিন নিয়ে যাচ্ছিস না তো? সে বলে, আরে মালিক, বুঝে গেছে, চল তাড়াতাড়ি পালাই। এরপর পালিয়ে তারা এখানে এসে গেট লাগিয়ে দেয়। বলে, বের করে ফেলেছি এটিএম মেশিন, এবার তো আমরা বড় লোক। রাজু বলে, আরে বস্তায় তো হালকা লাগছে কেন? তখন সে বলে, আরে এটিএম মেশিন কোথায়? রাজু বলে, মনে হচ্ছে রাস্তায় পড়ে গেছে। আর এভাবেই তারা কোটি টাকার এটিএম মেশিন হাতছাড়া করে ফেলে।